আমরা সেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাই যে মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে যাবতীয় কাজ থেকে বিরত রেখে পবিত্র জুমার দিনে মুয়াজ্জিনের আযানের আওয়াজ কানে পৌঁছানো মাত্র দুনিয়ার সকল ব্যস্ততা ফেলে রেখে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে যে মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে শারীরিক সুস্থ অবস্থায় তার প্রিয়তম বান্দা হিসাবে যে মাসটিকে আল্লাহ তাআলা শাহরুল্লাহ আল্লাহর সাথে তুলনা করেছেন। তিনি বলছেন, আল্লাহ বলেছেন যে আমার মাস, আল্লাহর মাস, এই মাসটিকে বলা হয়। এই মাসের গুরুত্ব যাকে বলা হয় হারাম মাস। হারাম হচ্ছে মানে সম্মানিত মাস, আবার হারাম মানে হচ্ছে নিষিদ্ধ। আল্লাহ এই মাসকে সম্মানিত করেছেন যত রকমের হারাম কাজ থেকে নিজেকে বিরত রাখার মাধ্যমে। সম্মানিত হাজিরিন, যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র মহা সম্মানিত মাসে, রজব মাসে আমাদেরকে নির্দিষ্ট সময়ে আসার এবং বসার তৌফিক দান করলেন। আমরা সেই মহান মুনিব আল্লাহ তাআলাকে অন্তরের সম্পূর্ণ শ্রদ্ধা এবং ভালোবাসা দিই, প্রাণ খুলে কালিমাতুশ শুকর জানাই, সকলে বলি আলহামদুলিল্লাহ। দ্রুত তাসবিহ পেশ করি। বিশ্ব মানবতার মুক্তির আমল শ্রেষ্ঠ নবী ও রাসূল আখির জামানার পয়গম্বর নবীদের শিরোমণি, জাতির মাথার মুকুট রাসূলুল আম্বিয়া আহমদে মুস্তাফা মুহাম্মদে মুস্তাফা সকলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকের আলোচনার বিষয় হচ্ছে পৃথিবীতে মানুষ যত ধরনের অন্যায়, গুনাহের কাজ, খারাপ কাজ করে থাকে, সবচেয়ে তিনটিকে যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস উলামায়ে কেরাম, তাবিঈন, সাহাবীরা এবং যাকে আল্লাহ তাআলা চূড়ান্ত নবী হিসেবে প্রেরণ করেছেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তিনটাকে সবচেয়ে বেশি ঘৃণিত বলেছেন। শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, যার উপরে যে মহান আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন, সেই কোরআনে যে কাজটিকে সবচেয়ে বেশি ঘৃণিত করেছেন সেটার নাম হচ্ছে অহংকার। সেটার নাম কি? অহংকার। ইনশাআল্লাহ আমরা অহংকার সম্পর্কে আলোচনা করার চেষ্টা করবো। মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, হাতিম আল আসাদ তিনি চমৎকার ভাবে লিখেছেন, আসলুল মাসিয়াত সালাসাতু আশিয়া। তিনি এত সুন্দর লিখেছেন অহংকার সম্পর্কে, যে মানুষ যত ধরনের দুনিয়াতে অন্যায় করে, গুনাহের কাজ করে, খারাপ কাজ করে, এর সব কিছুর মূল হচ্ছে তিনটি। কয়টি? তিনটি। উসুলুল খাতায় আসলুল মাসিয়াতি সালাসাতু আশিয়া। এর ভিতরে আল কিবরু, এক নাম্বার হচ্ছে অহংকার। এক নাম্বার কি? অহংকার। ওয়াল হিরস, লোভ। তিন নাম্বার হচ্ছে ওয়াল হাসাদ। হাসাদ মানে কি? হিংসা। কিবর মানে হচ্ছে অহংকার, হিরস মানে হচ্ছে লোভ, আর হাসাদ মানে হিংসা। এই তিনটা সবচেয়ে বেশি মানুষ ক্ষতিগ্রস্ত, আর তিনটা প্রতিটি মানুষের অন্তরে আছে। আছে কিনা বলেন? অবশ্যই আছে। ইবনুল কাইয়্যিম জাওযী রাহিমাহুল্লাহ তিনি লিখেছেন, উসলুল খাতায়া কুল্লাহা সালাসাতুল কিবর। এই তিনটা গুনাহের, এই তিনটা মায়াজাল, এই তিনটা অন্যায়ের কারণে
যতগুলো অন্যায় তৈরি হয় এই তিনটা জিনিসের মাধ্যমে, এই তিনটার মাধ্যমে তিনজনই ক্ষতিগ্রস্ত হয়েছিল। কয়জন? তিনজন। এরপরে পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত হয় এই তিনটার মাধ্যমে। তিনি বলেছেন হুয়া আল্লাযী সারা ওয়া হুয়া আল্লাযী সারা ইলা ইবলিস ইলা মা সারা ইলাইহি ওয়াল হিস ওয়া হুয়া আল্লাযী আখরাজা আদামা মিনাল জান্নাতি ওয়াল হাসাদ ওয়া হুয়া আল্লাযী জাররা ইবনে আদামা আলা আখি। সুন্দরভাবে লিখেছেন যে শয়তান, এটা আরবিটা বললাম, এখন বাংলাটা বলতেছি, যে শয়তান অহংকার করে সে নামদান প্রাপ্ত হয়েছিল, অহংকার করেছিল। সে অহংকার করল যে আনা খায়রুম মিন, যে আমি হচ্ছে উত্তম, খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন, যে আমি হচ্ছে আগুনের তৈরি, সে হচ্ছে মাটির তৈরি। আগুন সবসময় উপরে ওঠে আর মাটির নিচে থাকে, আমি কিভাবে তাকে সেজদা করব? সে কি করলো? অহংকার করলো। এই জন্য সে অভিশপ্ত হলো। কিসের কারণে? অহংকারের কারণে। وهو الذي أخرج آدم من الجنة والحسد। আর হযরত আদম আলাইহিস সালাম জান্নাত থেকে কিসের কারণে তাকে বহিষ্কৃত করা হলো? কারণ তার ছিল কি লোভ, যে আমি বেশি দিন থাকবো। তাকে বোঝালো যে তুমি এটা খেলে আরো বেশি দিন থাকতে পারবে। আর দুই ভাইয়ের মাধ্যমে যে وهو الذي أخرج وهو الذي جرى ابن آدم على أخيه, দুই ভাই যে বিবাদ করলো, তাদের দুজনের ভিতরে কি ছিল? হিংসা। এই জন্য একজনকে একজনকে মেরে ফেললো। এই তিনটা গুনাহ এত বড় অন্যায়, যার কাছ থেকে মানুষের সব কিছুর জন্ম। আপনারা দেখেন দুনিয়াতে মানুষ তার নিজের স্বার্থ হাসিলের জন্য অহংকার, হিংসা, লোভ, বিদ্বেষ এগুলো প্রতিনিয়ত সে যত্ন করে। হিংসাটা এত কেন খারাপ? অহংকারটা এত কেন খারাপ? যে একজন বলেছেন, হাসান বসরি রাহিমাহুল্লাহ, তিনি সুন্দরভাবে বলেছেন যে মানুষ কিভাবে অহংকার করতে পারে। কারণ সে তার নিজ হাত দিয়ে দিনে দুইয়েরও অধিক সে তার মল পরিষ্কার করে, মানে পায়খানা পরিষ্কার করে। সে কিভাবে অহংকার করে? তাকে কি অহংকার মানায়? তার চাইতে যে মহান মালিক আল্লাহ আছেন, সে সেটাকে ভুলে যায়। তাহলে মানুষের দ্বারা কি অহংকার সাজে? অহংকার সাজে না। ইবনে কাইস তিনিও বলেছেন মানুষ কিভাবে অহংকার করে, যে দুই প্রস্রাবের রাস্তা দিয়ে দুনিয়াতে আসছে, দুইটা প্রস্রাবের রাস্তা দিয়ে সে দুনিয়াতে আসছে, সে কেন অহংকার করে? তার অহংকার তো মানে না তাকে। সমেত হাজিরে তার কত সুন্দর করে কথাগুলো বলেছে। অহংকারটি হচ্ছে সমস্ত গুনাহের মূল, যেখানে মানুষ বারবার ধোঁকা খায়। আল্লাহ রাসূল বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকাল যাররাতিন মিন কিবর, যার অন্তরে সরিষা পরিমাণ অহংকার থাকে, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। হাদিসে বলা হয়েছে। তাহলে এই অহংকারটা কত বড় না, যার কারণে বুঝাইতে পারবে। এক হাদিসে বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন হাসরের ময়দানে মানুষগুলোকে সাজানো হবে, মানুষ দৌড়াবে, যারা দুনিয়াতে অহংকার করেছে, এই সমস্ত মানুষগুলো কে আল্লাহ তাআলা
পিপিলিকার আকৃতি তাদেরকে হাসরের ময়দানে উঠাবে। কিসের আকৃতিতে? পিপিলিকার আকৃতি উঠাবে এবং তাদেরকে একটা জেলখানায় বন্দী করা হবে এবং তাদেরকে জাহান্নামীদের রক্ত, পুষ, ঘাম এবং সব চাইতে যে নিকৃষ্ট পানীয় সেগুলো তাদেরকে সেখানে পান করানো হবে। নাউযুবিল্লাহ। তাহলে শুনতে হাজির, আমরা কত বড় ক্ষতিগ্রস্ত দিকে আছি। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, যারা অহংকার বশত আমার ইবাদত থেকে মুখ ফিরিয়ে নেয়, সরায় নেয়, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, অচিরে তাকে জাহান্নামে দগ্ধ করা হবে। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের জন্য যে কাজগুলো ফরজ করেছেন, সেই কাজগুলো যদি আমরা অহংকার বশত সেখান থেকে মুখ ফিরাই নিই, তাহলে সম্মানিত হাজির, আমরা কি ক্ষতিগ্রস্ত হব না? আর যদি আল্লাহ তাআলা সেই হুকুম মতো সেই কাজগুলো আমরা আমলে পরিণত করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সেই চিরস্থায়ী জান্নাত দান করবেন। হাসান বসরি রাহিমাহুল্লাহ, তিনাকে প্রশ্ন করা হয়েছিল যে ইমানের স্বাদ মানুষ কিভাবে পায়? একজন মানুষ যে সে নিজেকে ইমানদার, ইমানের যে গোপন স্তর আছে, আপনি যে ইমানদার, এর গোপন মন্ত্রটা আপনি কোথায় পাইছেন এবং কিভাবে নিয়েছেন আপনার কাছে? তিনি বলেছেন যে 4টা জিনিস আমাকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছে, এই 4টার মাধ্যমে আমি আমার ইমানকে সঞ্চালন রেখেছি। সুবহানাল্লাহ। 1 নম্বর তিনি বলেছেন যে আমি বিশ্বাস করি পৃথিবী, আল্লাহ রাসূল যে বলে গেছেন যে আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে আমার রিজিক লেখা হয়েছে। আমার রিজিক যা লেখা হয়েছে আমি বিশ্বাস করি এখান থেকে সামান্য পরিমাণ রিজিক কেউ কেড়ে নিতে পারবে না। এজন্য আমি রিজিক নিয়ে টেনশন নিয়ে থাকি না। আমার রব যেহেতু বলেছেন আমাকে দিবেন, এজন্য আমার হৃদয়টা সব সময় প্রশান্ত থাকে। সুবহানাল্লাহ। মানুষ যত দুনিয়াতে অন্যায় করে সেটা কিসের কারণে? রিজিকের কারণে না, খাওয়ার কারণে। মানুষের হক নষ্ট করে, গরিবদের হক। আবার এক কথায় মানুষ খাদ্যের জন্য যত প্রকার অপকর্ম এবং অন্যায় কাজে লিপ্ত হয়, সেটা রিজিকের কারণে না, খাদ্যের কারণে। হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেছেন যে আমি রিজিক নিয়ে টেনশনে থাকি না, কারণ আমি বিশ্বাস করি যে আমার রব আমার রিজিক সম্পর্কে সচেতন। এটা 1 নাম্বার ছিল। আল্লাহ তাআলা তার মতো করে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সকলে আল্লাহুম্মা আমিন। 2 নম্বরে তিনি বলেছেন যে আমি জানি আমার আমল আমাকে নিজেকেই করতে হবে, আমার আমল আমাকে কেউ করে দিবে না। এই জন্য আমি আমার আমল করার জন্য আমি সব সময় সদা প্রস্তুত থাকি। যখনই আমার আল্লাহর ওয়াদা আসে, যেমন আপনার জোহর আযান হলো, ফজর আযান হলো, আল্লাহর যে কোনো কাজের ফয়সালা আল্লাহ যা করতে বলেছেন সেই কাজটা করার জন্য আমি সদা সর্বদাই প্রস্তুত থাকি। সুবহানাল্লাহ। এটা তো তার 2 নাম্বার ছিল যে আমার ইবাদত তো আমাকেই করতে হবে, আমারটা তো কেউ করে দিতে পারবে না। এই জন্য আমারটা করার জন্য আমি মাঠে নেমে গেছি, প্রস্তুত সব সময়। 3 নম্বরে তার ছিল কথা যে আমার মৃত্যু নিশ্চিত হবে। আমার মৃত্যু যেহেতু সুনিশ্চিত ভাবে হবে, এই জন্য আমি চাই আমার রবের সামনে আমি খালি হয়ে যাব, খালি হাতে যাব, রবের দিদার করব। এই জন্য আমি সর্বদা ভালো কাজে নিজেকে নিয়োজিত রেখে
আমি মৃত্যুর জন্য সর্বদা প্রস্তুত থাকি। সুবহানাল্লাহ। এটা 3 নাম্বার ছিল। 4 নাম্বারটা ছিল যে আমি জানি আমি গোপনে কাকি কাজ করি, প্রকাশ্যে কি করি। এই যে আমি জানি যে আমার রব গোপনে কি করে প্রকাশ্যে কি করে সবকিছু দেখেন। এই জন্য আমি এমন কোনো গুনাহ কাজ করি না আমার অন্তরে লজ্জাবোধ সৃষ্টি হয় যে আমার রব সে গুনাহগুলো দেখতেছে। আচ্ছা দেখেন তো, দুনিয়াতে কোনো মানুষ কি আছে যে তার বাবার সামনে কোনো গুনাহের কাজ করতে চায়? আছে? একজন স্বামীও তার বউয়ের সামনে গুনার কাজ করে না, কারণ বিপদে পড়লে সে তাকে একটু হলেও বিষয়টা বলবে। কেউ নিজেদের গুনাহগুলো প্রকাশ করতে চায় না, লজ্জাবোধ করে। হাসান বসরি বলেছেন যে সবচাইতে আমার প্রিয়জন হচ্ছে আমার আল্লাহ। তো আমি এমন গুনাহের কাজ, আমার রব আমার দিকে তাকিয়ে আছে, এই জন্য আমি গুনাহ করতে লজ্জাবোধ করি। সুবহানাল্লাহ। এই 4টা যদি কেউ অর্জন করতে পারে, বলেন তো সেই মানুষের দ্বারা কি কোনো গুনাহের কাজ সম্ভব হয়? এই 4টা তো আমরা অর্জন করতে পারি না। এই 4টা আমাদেরকে অর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বললেন যে অহংকার থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে এবং কোনো অনুমান বা ধারণা করা যাবে না। আপনার মনে যায় আসছে আপনি অনুমান করতে পারবেন না, কারণ আপনাকে সচক্ষে সেটা আপনাকে দেখতে হবে। কারণ অনুমানটা হচ্ছে সবচেয়ে বড় একটা গুনাহ, ধারণা করা। যে আকযাবুল হাদিস, এটাকে মিথ্যা বলা হয়েছে। অনুমান করলেন আপনি একটা, কিন্তু সেটা হইল না, তাহলে আপনি এখানে মিথ্যাবাদী হয়ে গেলেন। আমাদেরকে এই অনুমান থেকে বিরত থাকতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই জন্য সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা পবিত্র কালামে বললেন যে আন আকিমুদ্দিন, আপনার দিনকে আপনাকে প্রতিষ্ঠা করতে হবে। তাহলে আপনার দিন, আমাদের দিনের নাম কি বলেন তো সবাই? ইসলাম। ইসলাম আমরা জন্মসূত্রে আমরা কিন্তু ইসলামকে নিয়েছি, কিন্তু কর্মের মাধ্যমে আমরা ইসলামকে অর্জন করতে পারি। কর্ম দিয়ে আপনাকে ইসলাম বাস্তবায়ন করতে হবে আপনার জিন্দেগিতে। যে মক্কার কাফিরদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল, ক্বালাতিল আ'রাবু আমান্না কুল লাম তু'মিনু ওয়ালাকিন কুলু আসলামনা ওয়া লাম ইয়াদখুলুল ঈমান ফি কুলুবিকুম। যে তাদেরকে বলা হয়েছিল যে আপনারা কি ঈমানদার না? তারা বলছে ক্বালাতিল আ'রাবু আমান্না, আমরা ঈমান এনেছি। কিন্তু আল্লাহ কি বলেছেন যে তাদের অন্তরে ঈমানের সামান্য পরিমাণ প্রবেশ করায়নি তাদের অন্তরে। এর মানে কি তারা মুখ দিয়ে বলেছে কিন্তু কাজে পরিণত করেননি। কারণ আপনি মুসলমান, আমি মুসলমান, আমি মুখ দিয়ে বললাম কিন্তু কাজে পরিণত করলাম না, তাহলে আমরা কি ক্ষতিগ্রস্ত হবো না? আপনাকে আমাকে কাজে পরিণত করতে হবে, আমলে পরিণত করতে হবে। প্রতিটি নবী ওয়ালিকুল্লি কওমিন হাদ, পথ প্রদর্শক হিসাবে এসেছেন, দিন কায়েমের জন্য এসেছেন, দিনকে প্রতিষ্ঠার জন্য এসেছেন। সেটা আপনার পারিবারিক থেকে শুরু করে আপনার রাজনৈতিক, আপনার প্রতিটা জীবনের ক্ষেত্রে যদি আপনি ইসলামকে মেনে নিতে পারেন, তাহলে আপনি একজন ঈমানদার বলে আখ্যায়িত হবেন। আর আপনি যদি আপনার সুবিধা মতো মানেন, তাহলে আপনি কি ঈমানদার হতে পারবেন? আপনাদেরকে বারবার বলেছি যে কাদিয়ানীদেরকে সারা বাংলাদেশ, সারা পৃথিবীতে তাদেরকে অমুসলিম ঘোষণা করা হয়েছে। যে তারা পবিত্র কোরআনের ৬২৩৬টি আয়াতের ভিতরে একটা আয়াত শুধু না,
তারা 4টা হরফ তারা মানে নাই। কয়টা হরফ? মাত্র 4টা। খতামিন নুন, খতামুন নবী, মানে আল্লাহ রাসূল যে শেষ নবী, এটা তারা মানে না। এই জন্য পৃথিবীর সমস্ত আলেম উলামা সকলে তাদেরকে কি ঘোষণা করেছে? কাফের। এখন মানে তারা মুসলিম না। আচ্ছা, আপনার আমার জীবনে ৬২৩৬টি আয়াতের ভিতরে আপনি আমি যদি আমল না করতে পারি, আমল করতে পারতেছি না, কিন্তু এই ৬২৩৬টা আয়াত আপনার আমার জীবনে এটা কি মানতে হবে কিনা বলেন? মানতে হবে না? অবশ্যই আপনাকে বিশ্বাস করতে হবে এবং মানার চেষ্টা করতে হবে। আপনি প্রথমে মানবেন, মানার পরে এটা পরিচালনা, এটা করার জন্য, এটা আপনার জীবনে আমল করার জন্য আপনাকে কি করতে হবে? চেষ্টা করতে হবে। একটা ধাপ আপনাকে স্তরে যাইতে হবে। তো তারা 4টা হরফ না মানার কারণে তাদেরকে যদি কাফির বলে আখ্যায়িত করা হয়, এখন নামাজ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে 80টার উপরে আয়াত নাযিল করেছেন। কারণ আপনি আমি যদি নামাজ না আদায় করি, আল্লাহর এই আয়াতগুলোকে ইস্তাকবিরুনা আন ইবাদাতি, ইবাদত থেকে বিমুখ হয়ে গেলাম, আল্লাহর কাছে ইবাদত সেবা দিলেন আমাদেরকে, এটা থেকে যদি আপনি আমি বিমুখ হয়ে যাই, তাহলে আল্লাহ কি বলেছেন? সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, তাকে জাহান্নামে দগ্ধ করা হবে। নাউযুবিল্লাহ। তাহলে আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারলেন না, তাহলে আপনি কি করলেন? এখানে আয়াতগুলোকে অহংকার বশত আপনি কি করলেন? অবজ্ঞা করলেন। তাহলে আপনি কি ক্ষতিগ্রস্ত হবেন না? আল্লাহ অন্য আয়াতে বলেছেন, ইন্নাল্লাযীনা নিশ্চয় যারা কাযযাবু, মিথ্যারোপ করেছে বিআয়াতিনা, আমার আয়াত। আল্লাহর আয়াতে আল্লাহ তাআলা কয়েক পদ্ধতিতে বক্তব্য করেছেন, ওয়াজ করেছেন। তাযকির ফিল আলাইল্লাহ, আল্লাহর কুদরত সম্পর্কে বলেছেন। তাযকির ফিল আয়াতিল্লাহ, পূর্ব নবীদের ঘটনা সম্পর্কে আলোচনা করেছেন। তাযকির ফিল মা বা'দাল মাউত, মৃত্যু থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত বিষয় আলোচনা করেছেন। এবং আপনার পারিবারিক থেকে সমস্ত অঙ্গনে আপনার জীবন কিভাবে পরিচালনা হবে সেটার উপরে 500 উপরে আয়াত আল্লাহ নাযিল করেছেন। সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেকটা বিষয়ে আল্লাহ তাআলা যে ফুড অফ লাইফ, আপনার জীবনের জন্য যতটুকু প্রয়োজন সমস্ত কিছু কথা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন। সেখান থেকে যদি আপনি আমি সেই অমীয় সুদা পান না করতে পারি, তাহলে আপনি আমি ক্ষতিগ্রস্ত হব না? আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা, আপনি আমি যদি অহংকার বশত মুখ ফিরাই নিই, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, আপনার যে শেষ জীবন যেটাকে মৃত্যু বলা হয়, এই মৃত্যু আসার সাথে সাথে যে আপনার রূহটা নিয়ে যাওয়া হবে, আল্লাহ তাআলা আপনি যে দুনিয়া থেকে অহংকার বশত মুখ ফিরে গেছেন, আসমানের ফেরেশতাদেরকে বলবেন যে তোমরা তার কাছ থেকে মুখ ফিরায় নাও, তাকে আসমানে প্রবেশ করতে দেওয়া হবে না, তাকে আবার সিজ্জিনে ফিরে দাও। নাউযুবিল্লাহ। লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, শুধু তাই না, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা, যে তাকে জান্নাতে প্রবেশ করতে দেওয়া হবে না। এজন্য অনেক উলামায়ে কেরাম এবং হাদিসের তাফসীর আছে, যে ব্যক্তি নিজের ইচ্ছা মতো এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়ে সে কি হয়ে যায়? কাফের। তাই আপনি আমি সপ্তাহে একদিন আসতেছি, পুরো সপ্তাহটা যদি আমরা নামাজ না আদায় করি, তাহলে এক সপ্তাহের ভিতরে কয় ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দিচ্ছি। আমি যদি মুখ দিয়ে বলি আমি মুসলমান, কিন্তু আল্লাহ রাসূলের ভাষায় কি কথা বলেন? কাফের কিনা বলেন? আল্লাহ তাআলা বললেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আপনার পারিবারিক সমস্যা হয়েছে, আপনি এখান থেকে কিভাবে এটা সংশোধন করবেন? কি দিয়ে বলেন তো? কোরআন দিয়ে আপনাকে সংশোধন করতে হবে। কারণ কোরআনের কোনো সরাসরি আইন নেই, তখন আপনি হাদিস দেখবেন, হাদিসও পাইলেন না, তখন আপনি উলামায়ে কেরামের ইজমা দেখবেন যে এখানে তারা কি বলেছে। জেনা করা হয়েছে,
জেনার শাস্তি কি? আমাদের বাংলাদেশের আইনে কি? ওকে জেলখানায় বন্ধ করো আর কি করো, ছেড়ে দাও। এই আইন হওয়ার কারণে কি জেনা কমছে না বাড়ছে? আরো বেড়ে গেছে। কিন্তু আল্লাহর আইন কি? যে ও ধরে 100 জন মারতে হবে। বৃদ্ধ হইলে যে বিবাহিত তাকে কোমর থেকে পুঁতে পাথর দিয়ে মেরে মেরে তাকে মেরে ফেলতে হবে। এগুলো হচ্ছে আল্লাহর আইন। আপনাকে আমাকে চেষ্টা করতে হবে এগুলো মানার, আইন করার চেষ্টা করতে হবে। যদি আপনি আমি এগুলো না করতে পারি তাহলে আমরা তো আল্লাহর হুকুমের জন্য কতটুকু করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলো বুঝার মানে তৌফিক দান করুন। সকলে আল্লাহু আমিন। এবং সম্মানিত হাজির, যে রজব মাস, আমি প্রথমে বলেছি যে রজব মাসটাকে হারাম মাস, সম্মানিত মাস বলা হয়েছে। ওমাই ইউআযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহ তাআলা সেই সমস্ত বান্দাদের তাকওয়াকে বৃদ্ধি করে দেন যারা হারাম মাসগুলোকে, আল্লাহ রাসূল বলেছেন শাহরুল্লাহ ইল মুহাররম, যে মুহররম কে তিনি হারাম মাস বলেছেন। রজব একটা হারাম মাস, মুহররম, জিলকদ, জিলহজ, মুহররম আর হচ্ছে আপনার রজব, এই চারটাকে বলা হয় হারাম মাস। এই মাসগুলোতে সকল প্রকার অন্যায়, খারাপ কাজ, হিংসা, বিদ্বেষ, মারামারি, খুনাখুনি সমস্ত কিছু একেবারে নিষেধ। মক্কার কাফেররাও এই চারটা মাসে তারা ঝগড়া, ফাসাদে এবং হানাহানিতে তারা লিপ্ত থাকতেন না। তাও এই মাসগুলোকে সম্মানিত মনে করতেন এবং সম্মান দিতেন। আপনারা শুনেছেন যে বাংলাদেশের জননেত্রী খালেদা জিয়া তিনি দুনিয়া ছেড়ে চলে গেছেন। তার জন্য আমরা বিশেষভাবে দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন তার দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় ভালো কর্মগুলোকে আল্লাহ তাআলা প্রতি গুণে বৃদ্ধি করে এর সওয়াব আল্লাহ তাআলা দান করে যেন জান্নাতের উচ্চ মাকাম দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবং আমরা সারা বিশ্বের জন্য, সারা পৃথিবীর জন্য এবং আমাদের বিশেষ করে বাংলাদেশের জন্য দোয়া করব যাতে করে আল্লাহ তাআলা বাংলাদেশকে সুন্দর, সুউজ্জ্বল এবং এটার শান্তি এবং সকল প্রকার শয়তানের চক্রান্ত থেকে হেফাজত করে আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশকে সোনার বাংলাদেশ হিসেবে যেন আমরা এটাকে রাখতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدا رسول الله. أشهد أن محمدا رسول الله. حي على الصلاة. لا حول ولا قوة. حي على الصلاة. حي على الفلاح. لا حول ولا قوة. حي على الفلاح. الله أكبر، الله أكبر. لا إله إلا الله. اللهم صل وسلم. اللهم بارك